আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অজুর গুরুত্ব বা পবিত্রতা। সম্মানিত দিনী ভাই, অজুকারীকে আল্লাহ ভালোবাসেন। অজুর মাধ্যমে মুমিন ব্যক্তি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে। এই প্রসঙ্গে মহান আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ প্রার্থনাকারীকে অর্থাৎ নিশ্চয় আল্লাহ ক্ষমা প্রার্থনাকারীকে এবং যারা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এই আয়াতটি সূরা বাকারার 222 নম্বর আয়াত। সম্মানিত দিনী ভাই, এদেশে অসংখ্য পীর বুজুর্গদের মাজার রয়েছে। একটু দৃষ্টিপাত করলেই দেখা যায় এই সমস্ত মাজারে, অনেক পীরের দরবারে অসংখ্য মানুষ এই মাজারের অলিগলিতে পীর বাড়ির চিপাই চাপায় এক ধরনের আসর বসিয়ে ফেলে, যাকে বলে থাকে গাঞ্জার আসর, যেখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ ভালোবাসেন। এরা দাবি করে থাকে এরা নাকি মারফত হাসিল করে, অর্থাৎ এদের জন্য পবিত্রতার কোনো দরকার নেই। গাঞ্জা টানতে টানতেই এরা ভেস্তে চলে যাবে। আল্লাহ এদের ক্ষমা করুন। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অজু হচ্ছে ঈমানের অর্ধেক। আবু মালিক আল আশারি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অজু ঈমানের অর্ধেক। অন্য এক বর্ণনায় এসেছে সুস্পষ্টভাবে অজু করা ঈমানের অর্ধেক। সম্মানিত দিনী ভাই, এই অজুর মাধ্যমে অর্ধেকটা চেনা যায় একজন ঈমানদারকে। অজু হচ্ছে সালাতের চাবি। অজু ছাড়া সালাত আল্লাহর নিকট কবুল হয় না। এ মর্মে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতের চাবি হলো অজু, আর সালাতের তাহরিম হলো তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলা, এবং তার তাহলিল হলো সালাতের শেষে সালাম ফিরানো। অজুর মাধ্যমে ছোট ছোট পাপ ঝরে যায়। মুমিন বান্দা যখন সালাতের জন্য অজু করে তখন অজুর সাথে সাথে ছোট ছোট পাপসমূহ বের হয়ে যায়। হাদিসে এসেছে উসমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অজু করে এবং উত্তমভাবে অজু করে তার শরীর হতে সকল গুনাহ বের হয়ে যায়, এমনকি তার নখের নিচ হতেও গুনাহ বের হয়ে যায়। এ ব্যাপারে আরও একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম অথবা মুমিন বান্দা ওযু করে এবং তার চেহারা ধুয়ে নেয়, তখন তার চেহারা হতে পানির সাথে সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে তার চোখের দ্বারাকৃত সকল গুনাহ বের হয়ে যায়, যা সে চোখ দিয়ে দেখেছে। যখন সে তার দুই হাত ধৌত করে তখন তার দুই হাত দিয়ে করা গুনাহ পানির সাথে সাথে শেষ বিন্দু সাথে সাথে বের হয়ে যায়, যা তার দুই হাত দিয়ে ধরার কারণে সংগঠিত হয়েছিল। অনুরূপভাবে সে যখন তার দুই পা ধৌত করে তখন তার পা দ্বারা সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায় অথবা পানির শেষ বিন্দুর সাথে বের হয়ে যায়, সে যে পাপ পা দ্বারা করেছিল। ফলে অজুর জায়গা হতে ওঠার সময় সকল গুনাহ হতে পাক পবিত্র হয়ে যায়। সম্মানিত দিনী ভাই,
অজু বান্দার মর্যাদা বৃদ্ধি করে। এ মর্মে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন একটি বিষয়ের কথা বলবো না, যা দিয়ে আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন এবং মর্যাদা বাড়িয়ে দিবেন? সাহাবীগণ আবেদন করলেন, হ্যাঁ হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই বলুন। তখন তিনি বললেন, কষ্ট হলেও পূর্ণভাবে ওযু করা, মসজিদের দিকে অধিক পদক্ষেপ রাখা এবং এক ওয়াক্ত সালাত আদায়ের পর আরেক ওয়াক্ত সালাত আদায়ের প্রতীক্ষায় থাকা। সম্মানিত দিনী ভাই, অজু জান্নাত লাভের মাধ্যম। অজুর মাধ্যমে মুমিন বান্দা জান্নাত লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অজু করবে এবং উত্তমভাবে অজু করবে, এরপর বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থ হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে। এসব দরজার যেটা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। অজুর স্থান দেখে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে চিনবেন। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষের মধ্যে তার উম্মতকে চিনবেন। এ ব্যাপারে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে আপনি নূহ আলাইহিস সালাম থেকে আপনার উম্মত পর্যন্ত এত লোকের মধ্যে আপনার উম্মতকে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের ওযুর কারণে দবদবে সাদা কপাল ও দবদবে হাত পা বিশিষ্ট হবে, অন্য কোনো উম্মতের মধ্যে এরূপ হবে না। সম্মানিত দিনী ভাই, অজু করে নিদ্রা যাপনকারীর জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। হাদিসে এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় নিদ্রা যাপন করবে তার সাথে একজন ফেরেশতা নিযুক্ত থাকবে। যতক্ষণ সে পার্শ্ব পরিবর্তন করে তখন ফেরেশতা বলবে, আল্লাহ এই বান্দাকে ক্ষমা করুন, কেননা সে পবিত্র অবস্থায় নিদ্রা যাপন করেছেন। সম্মানিত দিনী ভাই, অজুতে শয়তানের গিট খুলে যায়। ঘুম থেকে অজু করলে শয়তানের গিট খুলে যায়। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কোনো লোক যখন রাতে ঘুমিয়ে যায়, শয়তান তার মাথার পেছনের দিকে 3টি গিট লাগায়। প্রত্যেক গিটায় শয়তান তার মনে একথার উদ্বেগ করিয়ে দেয় যে এখনো অনেক রাত বাকি, কাজেই ঘুমিয়ে থাকো। সে যদি রাতে জেগে উঠে আল্লাহর নাম স্মরণ করবে, তাহলে তার একটি গিরা খুলে যায়। তারপর সে যদি উজু করে তাহলে তার একটি গিরা খুলে যায়। তারপর সে যদি উজু করে আরও একটি গিরা খুলে যায়। যদি সে সালাত আরম্ভ করে তখন তার 3য় গিটটিও খুলে যায়। বস্তুত এই লোক পাক পবিত্র হয়ে ভোরে মুখ দেখে, নতুবা অপবিত্র হয়ে ভোরের দিকে কলস অন্তর অলস মন নিয়ে ওঠে। সম্মানিত দিনী ভাই, অজু করে নিদ্রা যাপনকারীর দোয়া কবুল হয়।
হাদিসে এসেছে, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলিম রাতে পাক পবিত্র অবস্থায় আল্লাহর জিকির করে ঘুমিয়ে যায়, তারপর রাতে জেগে উঠে আল্লাহর নিকট কল্যাণ কামনা করে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে অবশ্যই কল্যাণ দান করে। সম্মানিত দিনী ভাই, এই আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে অজুর ফজিলত অনেক। পরিপূর্ণভাবে অজু করলে দুনিয়া ও আখিরাতের অশেষ কল্যাণের অধিকারী হওয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে অজু করে এবং ফজিলতগুলো অর্জন করার তৌফিক দান করে। আমিন।